নমস্কার, দ্য কেসি ট্রাভেল স্টোরিজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমাদের দ্বিতীয় হোটেলে চেক ইন করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম নিউ সিটি সেন্টারে সিটি হলটি দেখার উদ্দেশ্যে। চারপাশে দেখুন কত বরফ। এই বরফের মধ্যে আমরা হেঁটে ভেবেছিলাম কাছাকাছি কোনো বাস স্টপে গিয়ে সেখান থেকে পাবলিক বাসে করে আমরা পৌঁছে যাব নিউ সিটি সেন্টারে। বাস স্টপ তো পেয়েছিলাম বটে, কিন্তু সেখানে বাসের দেখা মেলেনি। গুগল ম্যাপে লোকেশনটিতে গুগল ম্যাপ দেখায় বাস আসতে তখনও 1 ঘন্টা। তাই আমরা ঠিক করি যে আমরা হেঁটেই নিউ সিটি সেন্টার পৌঁছে যাব। হাঁটতে হাঁটতে দেখুন ওই যে দূরে সূর্য দেখা যাচ্ছে। আমরা তো তখন ভেবেছি সূর্য বোধহয় আকাশে উঠছে, কিন্তু না, সূর্য তখন অস্ত যাচ্ছে। এই স্লিপারি বরফের মধ্যে হাঁটা আমাদের পক্ষে খুব কষ্টকর হয়ে উঠেছিল। তাও হাঁটতে হাঁটতে আমরা একটি সুপার মার্কেট খুঁজে পাই, যেখানে গিয়ে আমাদের দরকারি সমস্ত জিনিস কিনে ঝটপট সুপার মার্কেট থেকে বেরোই। কিন্তু বেরিয়ে চারপাশ এত অন্ধকার হয়ে যায়, আমরা তাই লাঞ্চ সেরে তাড়াতাড়ি হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। তাড়াতাড়ি হোটেলে ফেরার আরও একটি কারণ ছিল আজ রাতের চমক। সেই চমক হলো এই নর্দার্ন লাইট বা উত্তরের আলো বা সুমেরু প্রভা। এই নর্দার্ন লাইট দেখার জন্য কিন্তু আবহাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরিষ্কার আকাশ, সোলার অ্যাক্টিভিটি এবং কেপি ইন্ডেক্স মিনিমাম 3 to 4 হলে তাহলেই কিন্তু আপনারা নর্দার্ন লাইটস দেখতে পারবেন। কিরুনাতে আসার আমাদের প্রধান কারণই ছিল এই নর্দার্ন লাইটস দেখা। নর্দার্ন লাইটস আর্কটিক সার্কেলের ওপরে অবস্থিত বিভিন্ন জায়গা থেকে দেখা যায়। তার মধ্যে সব থেকে ভালো দেখা যায় ট্রমসোয়। আমরা ট্রমসোতেও নর্দার্ন লাইটস দেখার চেষ্টা করেছি। ট্রমসোর ভৌগোলিক অবস্থানের কারণে সেখানে আকাশ বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকে, তাই সেখানে চেষ্টা করেও আমরা খুব ভালো নর্দার্ন লাইটস দেখতে পাইনি। তাই এবার আমরা কিরুনায় ট্রাই করলাম নর্দার্ন লাইটস, যার এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য ভীষণ ভালো। শহর থেকে মাত্র 15 মিনিট ডিস্টেন্স ট্রাভেল করেই আমরা দেখতে পেয়েছিলাম অসাধারণ সুন্দর এই নর্দার্ন লাইটস। কিরুনাতে নর্দার্ন লাইটস ছাড়াও দেখে নেওয়ার মতো রয়েছে আইস হোটেল, কিরুনা চার্চ। কিরুনা চার্চ আমরা নর্দার্ন লাইট ট্রিপেই দেখে নিয়েছিলাম। এছাড়া নিউ সিটি সেন্টারের সিটি হল ও ক্লক টাওয়ার, এবং অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য রয়েছে স্নোমোবিল। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।